ভারত এখন সুযোগ পাইলেই উপদেশ দেয় যে বাংলাদেশকে তারা কেমন দেখতে চায়, বাংলাদেশে আগামী নির্বাচন সুষ্ঠু, সুন্দর এবং অন্তর্ভুক্তিমূলক এইসব কথাবার্তা বলে, যে কথাগুলো আগে কখনো শোনা যায়নি। তো এবারও তাই কূটনৈতিক টানাপোড়েন তো চলছেই। ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয়েছিল ঢাকায়, আবার আজকে দিল্লিও বাংলাদেশ হাইকমিশনারকে তলব করেছে। এটা পাল্টাপাল্টি তলব করা মানে হচ্ছে আমিও কম না, তোমারটা ঠিক না, আমিও কিন্তু পাল্টা জবাব দিলাম। একটা জবাব দিল ভারত। তো এই অবস্থার মধ্যে তহিদ হোসেন আজকে তাকে প্রশ্ন করা হয়েছে, তো নির্বাচন নিয়ে তাদের যে মতামত, সেখানে বলছেন যে আমাদের নসিহত করা হয়েছে, নির্বাচন নিয়ে উপদেশ চাই না। ভারতের কাছ থেকে নির্বাচন নিয়ে উপদেশ বাংলাদেশ চায় না। আসলে চাওয়ার মানে এটা উচিত না এবং এটা প্রত্যাশাও করা যায় না। কারণ 15 বছরে একটা দিনের জন্য এই যে সুষ্ঠু অংশগ্রহণমূলক জবাবদিহিমূলক যে নির্বাচনের কথা এখন বলছে, আগে তারা কখনো এই শব্দগুলো উচ্চারণ করেনি। বারবার তারা বলছে যে নির্বাচনটা মানে বাংলাদেশের জনগণের এবং ওই দেশের জনগণই ঠিক করবে নির্বাচন কিভাবে হবে। তার মানে দেশের জনগণের মানে কি, ওই দেশের জনগণের নিয়ন্ত্রণ ছিল আওয়ামী লীগই ঠিক করবে, এরকমই আর কি। এই যে টার্মগুলো এখন ভারত ইউজ করে, এই টার্মগুলো আগে পশ্চিমারা ইউজ করতো, এখন তারা করছে। তো এটা তো লজ্জার ব্যাপার। এটা কেন বলে? যেই সমস্যাটা হয়েছে যে বাংলাদেশ শঙ্কা করছে যে ওই ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে গেছে ভারতে, সেইটা যাতে তাদেরকে ফেরত দেয়। হ্যাঁ, এটা ঠিক। আরেকটু একদম তথ্য প্রমাণ নিশ্চিত হয়ে বললে ভালো হতো। এতটা মানে সুনির্দিষ্ট হওয়ার আগেই ডাকাটা হয়তো উচিত হয়নি, সেটা হয়তো একটু আগ বাড়ায় বেশি হয়েছে। কিন্তু এটার সাথে তো আরো কয়েকটা ইস্যু ছিল, শেখ হাসিনার এবং আসাদুজ্জামান খান কামাল, যাদের দুইজনকে দণ্ড দেওয়া হয়েছে, তাদেরকে ফেরত দেওয়ার ইস্যু ছিল। তো সব মিলে মানে বাংলাদেশ এটা প্যাকেজ আকারে প্রণয় ভার্মার কাছে তুলে ধরছে যে এইগুলি যাতে করা হয়, তা নাহলে অস্থিতিশীল হবে। সাথে সাথে ওই দিন দিল্লি প্রতিবাদ করছে, আর আজকে প্রতিবাদ করে ক্ষান্ত হয়নি। বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে তারা বলছে যে এইভাবে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ ছাড়া এই ধরনের কথাবার্তা বলা এটা উচিত না। এবং তারা বলছে যে বাংলাদেশে অস্থিতিশীলতা তারা চায় না, স্থিতিশীলতা চায়। এই ধরনের নানা রকম কথাবার্তা বলছে। বলার পর আবার বলছে নির্বাচন নিয়ে, অথচ নির্বাচন নিয়ে কিন্তু প্রশ্নটা মানে এমন কোনো বিষয় না যে বাংলাদেশের নির্বাচন তারা বানচাল করতেছে, এইরকম বিষয়টা তা বলেনি। কিন্তু তারা আগ বাড়ায় ওই আবার যে কোনো বিষয়তে এখন নির্বাচনের প্রসঙ্গটা টানছে। সেই টানার অংশ হিসেবে তারা এই কথা বলছে। সেই কারণে বলছে যে বাংলাদেশের নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা প্রতিবেশীদের উপদেশ চাই না। আগে অবশ্য তাই বলা হতো, ওই শেখ হাসিনা ওই ভাষায় বলতে, যে পশ্চিমাদের উপদেশ দেওয়ার কিছু নাই, তাদের গণতন্ত্র আমাদের গণতন্ত্র তাদের চেয়ে উন্নত, এই কথা বলতেন আমাদের তখনকার আওয়ামী লীগের নীতি নির্ধারকরা। এখন সামনে আমরা একটা ভালো নির্বাচনের দিকে যাচ্ছি, এই মুহূর্তে তো আমাদের নসিহত করার কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, এখন বোঝা যাচ্ছে যে টানাপোড়েন চলবে। তহিদ হোসেন বলছেন সর্বশেষ যে বক্তব্য এসছে তাতে আমাদের নসিহত করা হয়েছে, এটা কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। বাংলাদেশের নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমাদের প্রতিবেশীদের উপদেশ চাই না। পররাষ্ট্র উপদেষ্টা আরো বলছেন যে এই সরকার ডে 1 থেকে স্পষ্টভাবে বলে আসছে যে আমরা অত্যন্ত উঁচু মানের মানুষ যেন ভোট দিতে যায় এমন পরিবেশ সৃষ্টি করতে চাই, যে পরিবেশ গত 15 বছর ছিল না। ভারত আমাদের এটা নিয়ে উপদেশ দিচ্ছে, এটাকে আমি সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করি। তারা জানে এর আগে গত 15 বছর যে সরকার ছিল তাদের সঙ্গে অত্যন্ত মধুর সম্পর্ক ছিল। ওই সময় নির্বাচনগুলো যে প্রহসনমূলক হয়েছিল, সে সময় তারা একটি শব্দ উচ্চারণ করেনি। খুব ভালো কথা বলছে। এখন সামনে আমরা একটা ভালো নির্বাচনের দিকে যাচ্ছি, এই মুহূর্তে তো আমাদের নসিহত করার কোনো প্রয়োজন নেই। তহিদ হোসেন বলছেন আমরা কি করব, আমরা এমন একটা নির্বাচন করব যেখানে মানুষ ভোট দিতে পারবে, যাদের ভোট দেবে তারাই নির্বাচিত হবে। এটা এর আগে গত 15 বছর ঘটেনি। এটা সত্য কথা বলছে, যে আসলে অন্তত ভারতের নির্বাচন নিয়ে উপদেশ দেওয়ার আসলে কোনো মুখ নেই।